রাজশাহী জেলা ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন যৌথভাবে আজকের এই সদ্য সমাপ্ত র্যালির প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী বারের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন সহ উপস্থিত বিভিন্ন পেশার সুধীবৃন্দ এবং এই দুই শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ, আমাদের সাথে আছে সাংবাদিকবৃন্দ, পাশে আছে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, যারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করে এই র্যালিটাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সহযোগিতা করেছেন। তো আজকে এই দিনটা প্রচুর তাৎপর্য, সেটি সকলেই জানা। তবে এই তাৎপর্যের মধ্য দিয়ে আপনাদের কিছু সুসংবদ্ধতার কিছু ঘাটতি আমরা আজকে লক্ষ্য করছি আর কি। সেই ঘাটতিটা যেন আগামীতে না থাকে। এই দিনের যে ঘটনা ৮৬ সালে 1886 সালে যে ঘটনাটি ঘটেছিল, যে ঘটনার মধ্য দিয়ে আজকে আপনারা সকালবেলা বাড়িতে পান্তা খেয়েই হোক আর যেই হোক কাজে যেতে পারেন, আবার বিকালে এসে সংসারের জন্য কাজকর্ম করতে পারেন। কিন্তু এই মে দিবসের পূর্বে এই কাজটি করা সম্ভব হয়নি। একটা শ্রমিককে সকালে কাজে যেতে হতো, 16 ঘন্টা থেকে 18 ঘন্টা পর্যন্ত কাজ করত, তার পরিবার পরিজনদের সাথে সময় দিতে পারতো না। আর সেই সাথে সাথে পরিবার পরিজনদের সাথে সময় দিতে তো পারতই না, সাথে সাথে যে মজুরি পাওয়া যেত সেই মজুরিটা তার পরিবার পরিজন নিয়ে চলার মতো ছিল না। যেটি একজন সাহিত্যিক মাস ওয়েন, যেটি প্রথম যে শ্রমিকদের এই সময়সীমাটা নির্ধারণ করা দরকার, এই নিয়ে একটা নিবন্ধ লেখে। এই নিবন্ধন পরে 1848 সালে ফ্রেডরিক অ্যাঙ্গেলস এবং কার্ল মার্কসের একটা ইশতেহার প্রকাশিত হয়, যে ইশতেহারে শ্রমিকদের একটা সুস্পষ্ট সময়সীমা উল্লেখ করা থাকে যে 8 ঘন্টার মধ্যে সময়সীমা। তারই প্রেক্ষিতে ফেডারেশন অফ শ্রমিক ইউনিয়ন গঠিত হয়। সেই শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে শিকাগো শহরে যে আন্দোলন সূচিত হয়, ধর্মঘট সূচিত হয়, সেই ধর্মঘটে পুলিশ গুলি চালায়, নির্বিচারে গুলি চালায়। যদিও তথ্য একজন বলে, কখনো বলে কয়েকজন, একজন শ্রমিক মারা যায়। কিন্তু ওই সময় স্পটে অসংখ্য শ্রমিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অবস্থায় হাজতেই জেলখানাতে 3 জন শ্রমিক মারা যায়। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে নানান রকমের মামলা, হয়রানি দিয়ে দেওয়া হয়। কিন্তু সর্বোপরি এই মে দিবস প্রতিষ্ঠিত হয়েছে গোটা মে সপ্তাহ 1986 সালের মেয়ের গোটা সপ্তাহ ধরেই শ্রমিক আর পুলিশের মধ্যে নির্যাতন নিপীড়ন চলে। তাদের সেই রক্ত দিয়ে আপনাদের জন্য যে 8 ঘন্টার সময় নিশ্চিত করেছে, কিছুটা হলেও একটা সম্মানজনক পারিশ্রমিকের দিয়ে কাজ শুরু করার সুযোগ পেয়েছে। সেই দিনটা আজকে সারা বিশ্বের শ্রমিকরা আনন্দের সাথে পালন করে, যদি বিষয়টা খুব দুঃখের, কষ্টের। সেদিন রক্ত ঝরার দিন।